সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাইল জেলার সংগ্রামী সদস্য সচিব তুখোর ছাত্রনেতা আমাদের শামীমুর রহমান শামীম ভাই, তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু বসুন। যারা যারা দাঁড়িয়ে আছেন বসলে শৃঙ্খলাটা সুন্দর হয়। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নকটা সিমলা ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে নকটা সিমলা ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সভাপতিত্ব করছেন। এখানে উপস্থিত আছেন আপনাদের খুব কাছের প্রিয় মানুষ, যার হাতে গোপালপুর উপজেলা বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছে, বারবার নির্বাচিত সাবেক মেয়র আমাদের রুবেল ভাই। উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, বিশেষ করে এই ইউনিয়নের আমার কৃষক ভাইয়েরা, সকলকে টাঙ্গাইল জেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমার সাথে এসেছেন আমাদের পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল কবির জীবন। এখানে আরেকজন আমার অতিথি, আমার বন্ধু এসেছেন আপনাদের পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক লেবু। আর বাকি ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের তো পরিচয় আমাদের হাতেম ভাই করিয়ে দিয়েছে। আমাদের উপজেলার কৃষক দলের নেতৃবৃন্দ, আমাদের পৌর কৃষক দলের নেতৃবৃন্দ, তা আমি সকলের নাম বলবো না। প্রথমে একটু মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আজকে যে আমরা কৃষক সমাবেশ করছি, আসলে একটু আমরা নিজেরা দেখি নাই, এর জন্য আপনাদের প্রশ্ন করছি। আমাদের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে কৃষক সম্মেলন করতেন, তার কিন্তু একটু একটু ভাব গাম্ভীর্য ফুটে উঠেছে কিনা? আজকে আমাদের বয়স একটু ছোট, আমরা ওই সম্মেলনে যেতে পারিনি, কিন্তু ইতিহাসের বই থেকে আমরা দেখেছি তিনি টাঙ্গাইলে কৃষকদের নিয়ে অনেক আন্দোলন করেছেন, সম্মেলন করেছেন। আপনারা হয়তো অনেকে গিয়েছেন, কারণ গোপালপুর উপজেলা একটি রাজনৈতিক সচেতন এলাকা। এই এলাকার লোক বরাবরই রাজনীতির সাথে জড়িত, এরা হয়তো গিয়ে থাকবেন। এর জন্য আজকে দেখেন কতগুলো জোয়াল এসেছে, মানে কত লাঙ্গল এসেছে। এটা আমি অভিভূত যে আমরা গত নভেম্বরের 10 তারিখ থেকে আমরা কৃষক সমাবেশ শুরু করেছি, টাঙ্গাইলের অনেক ইউনিয়নে করেছি, কিন্তু আজকে যে মানে একটা ভাব গাম্ভীর্য ফুটে উঠেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তা আমি একটু অনুরোধ করব যে বাকি যারা আছে একটু বসবেন আর কি, একটু ঘাসে আমরা বসে পড়ি। আমরা তো কৃষক সমাজ খেতে তো কত কাজ করি, তাই না? তাহলে খেতে কাজ করে আর একটু কষ্ট করে ঘাসে বসে পড়বো, এটা ব্যর্থ কিছু নাই। যাই হোক বন্ধুরা, এটা এক ধরনের একটা পুনর্মিলনে, মানে কৃষক আজকে এসেছে, আমরা তো সবসময় কাজে ব্যস্ত থাকি, খেতে খামারে হয়তো কাজ করি, আমরা কিন্তু একটু পুনর্মিলনে আজকে এখানে এসেছেন, মন খুলে বসেছেন, অনেকের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, হয়তো আরো কথা হবে বা একসাথে একটু খাওয়া দাওয়া হবে, একটা পুনর্মিলনী কিন্তু হচ্ছে। তো এটা আমি আশা করি যে অবশ্যই একটি আনন্দের মুহূর্ত। বিশেষ করে সবচেয়ে বড় জিনিস যে আমরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এসেছি, যে এই ইউনিয়নে আমি প্রথমে একবার বলেছিলাম যে কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা কিছু কথা বলবো এবং সেটা আপনাদের সাথে আমরা একটা খোলামেলা মত বিনিময় করব। তার আগে আমি একটু বলতে চাই, প্রিয় ভাইয়েরা, গোপালপুর উপজেলা টাঙ্গাইল জেলার রাজনীতিতে সর্বোচ্চ নির্যাতিত একটি উপজেলা। এর জন্য আমি অতীতের 17 বছরের নির্যাতিতর কোন হিস্ট্রি বলবো না, শুধু বলবো গোপালপুর উপজেলার বিএনপির ভাইরা নির্যাতনের চরম সীমা ভোগ করেছেন, যার জলজন্ত প্রমাণ আমাদের এই
গোপালপুর খোপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, যিনি 15টি বছর জেল খেটেছেন, প্রায় ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। এর চেয়ে বড় নির্যাতনের আর কোন নজির হতে পারে না। আমাদের গোপালপুরের অহংকার সুলতান সালাউদ্দিন টুকু, তার জীবনটাই বারবার জেলে কেটেছে। তিনি যে পরিমাণ মামলা কাঁধে নিয়ে ঘুরেছেন, বাংলাদেশের আর কেউ এতটি মামলা তার কাঁধে নেয়নি। কাজেই গোপালপুরের নির্যাতনের ইতিহাস নতুন করে বলবো না। প্রিয় ভাইয়ের আমার, গত কয়েকদিন আগে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান টাঙ্গাইলে একটি 31 দফা নিয়ে মত বিনিময় করেছেন। সেখানে বলেছেন, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অনেকদিন কারারুদ্ধ ছিলেন। তারেক রহমানের ভাই আমাদের সম্মানিত জনাব টুকু মৃত্যুবরণ করেছেন। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তাদের চেয়ে বড় নির্যাতিত পরিবার বাংলার মাটিতে আর নেই। তারপরেও তারেক রহমান বলেছেন, আপনাদের ধৈর্য ধরতে হবে, দেশে অনেক চক্রান্ত চলছে, আপনাদের ধৈর্য ধরতে হবে, আমাদের প্রতিশোধ হবে ধৈর্য ধরে দলটাকে ক্ষমতায় নেওয়া। এটাই আমাদের মূল প্রতিশোধের চাবিকাঠি। এর জন্য তারেক রহমান বারবার বার্তা দিয়েছেন, বারবার বলেছেন, আপনারা একটু ধৈর্য ধরে চলবেন, মানুষের কাছে যাবেন, মানুষের ভালোবাসা অর্জন করবেন, মানুষের সমর্থন আদায় করবেন। এটাই আমাদের মূল লক্ষ্য। যার জন্য আজকে দেখেন ব্যানারে তৃণমূলের কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে আজকের এই কৃষক সমাবেশ। তাই বন্ধুরা আমার, আমরা যারা বিএনপির সাথে জড়িত, যারা বিএনপি করি, তারা মনে করি যে এই জনগণকে আশ্রয় তো আমরাই দেব, এই জনগণ তো আমাদের কাছেই আসবে। এর জন্য আমাদের নেতৃত্ব হওয়া উচিত জনগণ যেভাবে চায় সেই ধরনের নেতৃত্ব আমরা দেব। এটাই আমাদের নেতৃত্ব। এখন আমাদের কমান্ডের বাইরে গিয়ে কেউ যদি দলের দুর্নাম ঘটায়, তাহলে তার দায়িত্ব তারই নিতে হবে। এটা দল কোনো দায়িত্ব নেবে না। আমরা দল তারাই করবো যারা এই দলের সুনাম করতে পারবো, জনগণকে আমাদের দলের সাথে সম্পৃক্ত করতে পারবো। আমরা ভোটের রাজনীতিতে আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে এই এলাকার যে প্রার্থী হবে তাকে ধানের শেষে এই এলাকা থেকে বিজয় করব। এটাই আমাদের মূল লক্ষ্য। প্রিয় বন্ধুরা আমার, আমরা এসেছি আজকে, তখন বলেছে যে কৃষকদের সাথে আমরা কিছু খোলামেলা আলোচনা করব, তাদের সুখ দুঃখগুলো আমরা শুনবো। এই সুখ দুঃখ শুনেই আমরা কথা বলবো। এটাই কিন্তু আমার মূল লক্ষ্য। এটা আগেও বলেছে, মাঝখানেও বলেছি, এখনো বলছি। প্রিয় বন্ধুরা আমার, এই যে আজকে কৃষক সমাজ, আমাদের বিগত দিনেও কৃষক দল ছিল, কিন্তু আগামী যে রাজনীতি হচ্ছে আমাদের, বিশেষ করে সেই 5ই আগস্টে যে রক্তের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, সেই দেশের আগামীর রাজনীতি কিন্তু একটু পরিবর্তিত রাজনীতি হবে। আমরা বিগত দিনে যে রাজনীতিটার একটি ধারাবাহিকতা দেখেছি, এখান থেকে একটু পরিবর্তিত রাজনীতি হবে। তারেক রহমান জিয়াউর রহমানের উত্তরসূরি, জিয়াউর রহমান যেভাবে জনগণের সাথে থেকে এই দেশকে গঠন করেছিলেন, ঠিক একইভাবে তারেক রহমান এই দেশকে একটি উন্নত চরম শিখরে নিয়ে যাবে। কাজেই আমি বিশ্বাস করি তারেক রহমান প্রথম চিন্তা করেছেন এই কৃষক সমাজের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো দূর করে কৃষক সমাজের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, কৃষক সমাজের অর্থনীতি শক্তিশালী করার জন্য। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন যে কৃষক সমাজ আমার দেশের হার্ট। আমরা 80% জন লোক এই কৃষির সাথে জড়িত। আজকে যদি আমার কৃষক না বাঁচে, তাহলে কিন্তু আমার দেশ বাঁচবে না। আজকে আমার যদি কৃষকের মুখে হাসি না থাকে, আমার দেশ কিন্তু হাসতে পারবে না। এর জন্য আমার কৃষক সমাজকে হাসাতে হবে,
কৃষক সমাজকে বাঁচাতে হবে। এর জন্যই জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গিয়ে কৃষকদের সুখ দুঃখের কথা শুনতে হবে এবং আমাদের এই কৃষকদের নিয়ে আগামীর কৃষকদের যত সমস্যা আছে সেই সমস্যা দূর করার জন্য এই গোপালপুরের মাটি থেকে কৃষক আন্দোলনের সৃষ্টি হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের অনেক কথা বলছি, আসলে এখানে আমাদের এই কৃষক সমাবেশটা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে হয়। এই কৃষক সমাবেশে আপনারা দেখেছেন যে অনেকগুলা নেতৃবৃন্দ এখানে মত বিনিময় করেছে। আসলে বক্তব্য আমরা ওইভাবে বলতেও পারি না, কারণ হলো তারা কৃষক সমাজ নিয়ে কথা বলেছে। এখানে কিন্তু ওইভাবে জাতীয় পর্যায়ের বক্তব্য আসে না, আমরা আসছি স্থানীয় কৃষকদের সুখ দুঃখের ব্যাপারে। এর জন্য আমি আপনাদের একটু আমাদের দল একটা কৃষক নিয়ে একটা ধারণা দিবে, এই ধারণাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আমরা বাকি কথায় চলে যাব। 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে কৃষক দলের বক্তব্য। আমাদের একটি লিখিত বক্তব্য আছে, সেটা আপনাদের একটু শোনাচ্ছি। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপস্থিত অত্র ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিবেদিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি।